কি ভয়ঙ্কর জায়গা, এই কাঁটার মধ্য দিয়ে যাওয়াটা কি কষ্ট। মৌমাছি দেখতে পাচ্ছেন, এত লম্বা পরিমাণ চাক, তো এখানে অনেক পরিমাণ মধু থাকতে পারে। আজ আমরা চলেছি এক নতুন মিশনে, এক নতুন অ্যাডভেঞ্চারে। খড় এবং ধোঁয়া করার জন্য মশাল নিয়ে চলেছি জঙ্গলের মধ্যে মৌচাক থেকে মধু সংগ্রহের জন্য। আজ আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবনের সেই গভীর জঙ্গলে, যেখানে রয়েছে বাঘ সিংহের গর্জন আর নির্জনতার হাহাকার। তার মাঝেও মৌচাক থেকে মধু সংগ্রহ করা মানেই যেন ক্ষুধার্ত বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে আনা। সেই অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনারা। দেখুন বন্ধুরা, গ্রামের আনন্দ কতটুকু। এই নদীর মাঝখান দিয়ে একদম সাধারণ একটা নৌকা নিয়ে বেরিয়ে যাওয়া সেই জঙ্গলের মাঝে, অনেক সুখ, অনেক আনন্দের। ওদিকে আরেক ভাই, সে ওই ধোঁয়া করার জন্য ভুর করতে ব্যস্ত। ভাই কটা ভুর লাগবে? 10টা হলে হয়ে যাবে? আচ্ছা আচ্ছা। চলে এসছি আমরা অবশেষে জঙ্গলের কাছাকাছি। সবুজের স্পর্শ, ধীরে ধীরে সবুজ জঙ্গলে আমরা প্রবেশ করছি। সবুজের স্পর্শ লেগে গেছে। আরে বন্ধ করো একটু, ঠেলে দে, ঠেলে বার কর দে। আমরা চলে এসেছি একদম জঙ্গলের মধ্যে। এবারে মাটি পাচ্ছি না, যার কারণে আমাদের জলে নামতে হচ্ছে। এই জল থেকে জল ডিঙিয়ে আমাদেরকে যেতে হবে। 1 কোমর করে জল বন্ধুরা, দেখুন কতটা স্ট্রাগল, এক নতুন অভিজ্ঞতা, বিশাল অ্যাডভেঞ্চার। এগুলো সব দেখুন, কতগুলো ধোঁয়া করার জন্য ভুর তৈরি করা হয়েছে বন তুলসী এবং খড় দিয়ে বেঁধে। কেন বালতি দূরে বসি, জল সব খেয়ে বোতল রেখে দাও। সব কটা নেই। এইদিকে এইদিকে চলো। দুদিন আগে পর্যন্ত বন্ধুরা দেখে গেছিল এই জঙ্গলের ভেতরে এক আস্ত কুমির। বন দপ্তরের কর্মীরা কুমির ছেড়ে রাখেন চোরা কারবারিদের হাত থেকে প্রাকৃতিক সম্পদ তথা জঙ্গলকে নিরাপদ রাখার স্বার্থে। আমি সেটা 15 দিন আগে আসতাম, সত্যি বলছি, যা ইনকাম করে নিলাম 2-4 দিনে প্রচুর মধু হয়, চাক হয়। কোথায় গেল? ওরা ভেঙে নিয়ে যায়। ও, জীবন মরণের ঝুঁকি নিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি সেই সমস্ত স্থলভাগ জলভাগ, শুধুমাত্র মধু সংগ্রহ আর প্রকৃতি প্রেমের নেশায়। তবে শোনা যায় তাদের মুখে খিল বেঁধে দেওয়া হয়, যাতে করে তারা মানুষের ক্ষতি করতে না পারে, তবে মানুষ যেন আতঙ্কের মধ্যে থাকে, যাতে করে জঙ্গলে প্রবেশ না করে। সেই সঙ্গে কুমিরগুলো যাতে ছোট মাছ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। কি ভয়ঙ্কর জায়গা, এই কাঁটার মধ্য দিয়ে যাওয়াটা কি কষ্ট। চারিদিকে শুধু কাঁটা, নিচে তো পায়ে যা পড়ছে তো বলে বোঝানো যাবে না, আর সামনে শরীরকেও বাধা দিচ্ছে কাঁটাপালা। সেগুলো ভেদ করে আমরা চলেছি ধীরে ধীরে মৌচাকের দিকে মধু সংগ্রহের জন্য। এই যে জলাধারগুলো দেখতে পাচ্ছেন, এই সব জায়গাতে কুমিরগুলো লুকিয়ে থাকতে পারে এবং যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে তার ধারালো দাঁত দিয়ে। তো এই জায়গাগুলো একটু সাবধানে পারাপার করতে হবে বন্ধুরা। অবশেষে পেয়ে গেছি মাটি। জল ছেড়ে আমরা উঠে এসেছি মাটিতে।
ইতিমধ্যে মধুর সুগন্ধ বেরোচ্ছে। বন্ধু বলছিল মধুর সুগন্ধ আসছে। আর এই কাঁটা থেকে বাঁচার উপায় দেখতে পাচ্ছেন, পায়ে রয়েছে গামবুট। ও পুরো এক কোমর জলে ভিজে গেছি। আমরা ধীরে ধীরে যাচ্ছি মৌচাকির দিকে। বন্ধু কোন দিকটা একটু সিগন্যাল দাও। আরে বাস, এইটার সন্ধানে আমরা এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা মৌচাক উপরে, এটা জুম করে দেখাই। এটা মধু হয়েছে বন্ধু? হ্যাঁ অল্প আছে, বন্ধু বলছে অল্প আছে। কয়েকদিন আগে এখান থেকে মধু ভেঙে নিয়ে চলে গেছে। অনেক বড় চাক। আমরা চলেছি আর সব মৌচাক কোথায় আছে সেই সন্ধানে। তাই বন্ধু বলছে যে একটা দেখে এসছে, সেটাই মধু হয়েছে, সেই মধুটা সংগ্রহের জন্য আমরা যাচ্ছি। বন্ধুরা আপনারা সায়েন্সে যে পড়ে এসেছেন শ্বাসমূল, এই দেখতে পাচ্ছেন শ্বাসমূল, দেখতেন ছুচালো শ্বাসমূল। এই শ্বাসমূলে পা পড়লে আপনার পা কেটেও যেতে পারে। জঙ্গলময় শ্বাসমূলে ভরা, জঙ্গলের মধ্যে কেউ আসে না বন্ধু। কতটা ভয়ঙ্কর এই জায়গা, একটু তো ভয় করছে বুকে দূরে দূরে। কিন্তু মাতা বনদেবী রয়েছেন সাথে, মাতা বনদেবীর নাম করে আমরা প্রবেশ করেছি জঙ্গলে। ভাইয়ের কাছে আছে মধু কাটার জন্য রয়েছে দা, আর এদিকে রয়েছে বড় ধামা, এতে মধু নেওয়ার জন্য কাস্তে আছে, আর আমাদের খাওয়ার জন্য জলের বোতল। আর ওদিকে আরেক ভাই আসছে, সে ওই ধোঁয়া করার জন্য খড়ের ভুড় নিয়ে প্রস্তুত। বন্ধুরা চাকটা খুঁজছে, আগে দেখে গেছে, এখন চাকটা ঠিক নজরে আসছে না। ওটা পেলেই আমরা মধু সংগ্রহ শুরু করে দেব। অবশেষে সারা জঙ্গলময় পাগলের মতো খোঁজার পর আমরা সেই মৌচাকের সন্ধান পেয়েছি, যে মৌচাকটা ভাইরা আগে সন্ধান করে গেছিলো, আগে আইডেন্টিফাই করে গেছিলো। তো অবশেষে সেই চাকের সন্ধান পেয়েছি। সেই চাকটা দেখতে পাচ্ছেন ঠিক এই দিকটা রয়েছে, এটা জুম করে দেখাই। ওই যে দূরে চাকটা দেখতে পাচ্ছেন, এই চাক থেকে আমরা মধু সংগ্রহ করব। দেখছে চাকটা ঠিক উপরে রয়েছে, বিরাট বড় চাক। মৌমাছি কিলবিল করছে। প্রচুর মৌমাছি, প্রচুর সংখ্যক মৌমাছি দেখতে পাচ্ছেন। এত লম্বা পরিমাণ চাক, তো এখানে অনেক পরিমাণ মধু থাকতে পারে। ঠিক পশ্চিম দিগন্তে ওই দিক থেকে সূর্যমুখী মারছে, আর তারপর সেই চাকটি বিরাট পরিমাণে চাক। কত সাবধানে ধোঁয়া করা হচ্ছে, প্রাকৃতিক সম্পদ মৌমাছির কোনো ক্ষতি না করে। সমস্ত মৌমাছি উড়ে চলে গেলে তারপরে মধু সংগ্রহ করা হবে। অবশেষে মধু সংগ্রহ করে ফেরার সময় অতি সাবধানবশত ফিরছিলাম। ফেরার পথে সিট চোখে কামড়ে দিয়েছে মৌমাছি, এবং এর যন্ত্রণা প্রচণ্ড বন্ধুরা। অবশেষে আমরা জঙ্গল থেকে মধু সংগ্রহ করে ধীরে ধীরে নৌকা বেয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। সত্যি কথা বলতে কি বন্ধু, জঙ্গল থেকে মধু সংগ্রহ করা যে এতটা কষ্টের, আমি যদি না এই ভাই বা বন্ধুদের সাথে থাকতাম তাহলে বোধ হয় আমার সেই অভিজ্ঞতা এ জন্মে আর করা হয়ে উঠতো না। তো আমার একটা মৌমাছি কামড়েছে, তো তার চেয়ে আমার বন্ধুর যে চোখে একটা মৌমাছি কামড়েছে, তার চোখের পাতাটা পুরো ফুলে গেছে, মানে তাহলে আমার হাতের যন্ত্রণা থেকে আমি অনুভব করতে পারছি যে তার চোখের যন্ত্রণা তাহলে কতটুকু হচ্ছে। বন্ধু চোখের পাতাটা একটু দেখি, চোখটা লাল হয়ে গেছে পুরো। কষ্ট আছে, কিন্তু এর মধ্যে আনন্দও আছে। বন্ধু হয়তো একটু কষ্ট পাবে, আমরা গিয়ে ট্রিটমেন্ট করিয়ে নেব। কষ্ট তো হতে থাকবে বন্ধু, কিন্তু সুন্দরবনের জীবন এটাই, এভাবেই চলছে সুন্দরবনবাসীদের জীবন।
আমরা মধু সংগ্রহ করেছি। মধু রয়েছে সামনে, রয়েছে ধামাটা রয়েছে, টাওয়েল ঢাকা দেওয়া আছে, ওইখানেই মধু রয়েছে, কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। আর ওদিকের শেষ প্রান্তে একদম ভাই দাঁড়াইছে। তো একদম এই গরমে জঙ্গল থেকে বেরিয়ে বন্ধু পুরো জামা খুলে দিয়েছে। এই নদীর যে চোখের যন্ত্রণা চলছে, চোখটা প্রচণ্ড হারে ফুলে গেছে, চোখটা যন্ত্রণা হচ্ছে তার জন্য, চোখটা লাল হয়েছে বন্ধু, গিয়ে খুব শীঘ্র ট্রিটমেন্টটা করাতে হবে। জঙ্গল থেকে মধু সংগ্রহের পর সেই মধুর যে চাকটা সেটা হচ্ছে বাছাই প্রক্রিয়া চলছে। এখানে অনেক পোকা রয়েছে এবং সাথে একটু নোংরাও রয়েছে, সেগুলো বাছাই ক্রিয়া চলছে। আর ওদিকে ওই যে গামলা, ওখানে ওটা নেংড়ানো চলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ফ্রেশ ইয়েলো কালারের মধু, সুন্দরবনের একদম টাটকা মধু। আর পিছনটাই তুলে ফেলে দেয় না, তারপর থাক। সুন্দরবন জঙ্গল এমন এক জঙ্গলের উদাহরণ যেখান থেকে বছরে প্রচুর পরিমাণে রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে মধু সাপ্লাই করা হয়। আপনাদের সাথে সুন্দরবনের এরকম অজানা তথ্য এক্সপ্লোর করতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা, এবং আগামীতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীদের নিয়ে তথ্যবহুল ভিডিও আসবে SM সৌমিত্র ইউটিউব চ্যানেলে। সেগুলি সম্বন্ধে জানতে হলে SM সৌমিত্র ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।